নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এক বাটি বেসন দিয়ে এক সকালবেলা টিফিনের রেসিপি তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি। আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। এটা খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটা বানানো যায়। তো রেসিপিটা কীরকম করে বানাচ্ছি চলো সেটা শুরু করা যায়। এখানে বাটিতে দেখো এক বাটি বেসন নিলাম, ওটা ঢেলে নিয়েছি। আর এখানে আমার লাগছে দুখানা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে তোমরা অন্যরকম সবজিও অ্যাড করতে পারো, আমি সবজি আর কিছু অ্যাড করলাম না। তো তাড়াহুড়া করে আমি ইয়ে করছি, টিফিন বানাচ্ছি। আর এখানে দেখো ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। আর কি কি লাগছে, লবণ লাগছে, পরিমাণ মতন লবণ দিব। আর 1 চিমটে হলুদ গুঁড়া দিচ্ছি। আর দেখো এই যে লাল লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি। আমাদের তীখা লঙ্কা গুঁড়োটা আমি দিচ্ছি না, কারণ বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি তাই জন্য সেটা ঝাল হবে। তো এটা একটু কালার ভালো হয় তাই জন্য একটু দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর একটু দেখো গরম মশলা দিলাম, গরম মশলা গুঁড়ো একটু দিচ্ছি। এইসব মিশ্রণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। জল দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে 2-3 মিনিট খানি রেখে দিলে ময়দা যেহেতু বেসনটা যেহেতু ডেলা ডেলা থেকে যায় না, ওইটা ডেলা ডেলা থাকবে না। দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু এক হাতে মোবাইলটা ধরে রেখেছি এই জন্য ক্যামেরাটা একটু নড়ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো ভালো করে ফিটে ফিটে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 2 মিনিটের পরে দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2 মিনিট হয়ে গেছে। দেখো এইভাবে হয়ে গেছে, একটু ডেলা ডেলা নেই, দেখতেই পাচ্ছ। তো এখানে একটা দেখো তাওয়া বসিয়ে দিয়েছি। এতে যেহেতু পেঁয়াজ করেছি, আমাদের পেঁয়াজের তাওয়াটা এইটাই, ওর তাওয়ার যে ধরার যে বেড়টা ওইটা খুলে গেছে, তো সেইটাতেই করি। মানে এটাতে পেঁয়াজ আরও এইটাতেই করা হয়, তাই জন্যেই এটাতেই করছি। দিয়ে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। তো তেলটা খন্তির সাহায্যে ইয়ে করে নিচ্ছি। ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যে করে নেবে। আমাদের ব্রাশ আমার ছিল, যদি আমার ছেলে একদম ভেঙে ইয়ে করে দিয়েছে, তো তাই জন্য আমি একটুখানি তেল নিয়ে খন্তির সাহায্যে দিয়ে দিলাম। প্রথমটা একটু বেশি করে দিলাম, পরেরটা এতটাও লাগবেও না। আর এটা যেহেতু ননস্টিকের তাওয়া না, ননস্টিকের তাওয়াতে তো বেশি তেল লাগেও না, অল্প একটু তেলে হয়ে যায়। দেখো এক ডাগু দিয়ে ভালো করে ওটাকে পাতিয়ে দিচ্ছি। এটা গোল শেপে বানিয়ে নেব। হালকা আঁচ করেই করতে হবে, নাহলে কাঁচা থেকে যাবে। কাঁচা থেকে গেলে আবার খেতে ভালো লাগে না। অল্প সময়ে বাচ্চাদের টিফিনে দেবে এই রেসিপিটা বানানো যায়। বা কোথা থেকে এসছো, টাইম হাতে নেই, খিদা পেয়েছে, এইটা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। আর দেখো উল্টো সাইডে একটুখানি আমি ব্রাশ দিতে নেই বলে আমাকে তেলটা ডালতে হচ্ছে। উল্টো সাইডেও একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে যাতে তেলটা ভিতরে যায়, খন্তির সাহায্যে একটু ভেতর দিকে দিয়ে দিলাম। ভালো করে চেপে 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 করে ভাজলে উল্টো সাইডটাও ভালো করে ভাজা হয়ে যায়। এটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। আবারও তাওয়াতে তেল দিয়ে দিলাম। তেলটা আবারও চারপাশে তাওয়ার চারপাশে দিয়ে আবারও দিয়ে দিচ্ছি 2 ডাগু। এটা আমাদের পুরো পরিবারেরই হয়ে যাবে অনেকটা। দেখতেই পেলে কতটা মাখানো হয়েছে। দেখো এটাও হয়ে গেছে। অন্য পিঠ উল্টে দিলাম। এটাও জেকে 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 করে ভালো করে ভেজে নেব। এটাও দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নেব। এইভাবে যতগুলো এখন প্রয়োজন ততগুলো আমি ভেজে নেব। দেখো আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে এইটুকুন হলে এখন বর্তমান হয়ে যাবে, বাচ্চাদের টিফিনে দেওয়া হয়ে যাবে, তাই জন্যে।
আর দেখো বাদ বাকিটা বেলার মধ্যে আছে। আমার আজকে এই বেসন গোলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। নতুন বন্ধু চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাবে। আজকের মতন বাই বাই।